টু মাই নিউ ব্লগ। ফার্স্টেই বলুন আমাকে কেমন লাগছে। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি আর আমি বিয়ের সাজে এনেছি। কেন? তার কারণ আজ আমি এসেছি আমার হোম ট্যুর দিতে। তো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু মাই নিউ হাউস। তো এটা হচ্ছে আমাদের হোম ট্যুর হবে। ফার্স্টেই দেখাই, এখানে আমরা শু র্যাক রেখেছি, দুটো শু র্যাক, একটাতে সৌম্যর আছে, একটাতে আমার আছে। এটা কিনেছি রয়্যাল ওক থেকে আর এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে। আর এটাতে কি সুবিধা দেখুন, এই বসে জুতো পরা যায়, এরকমভাবে বসে জুতো পরা যায়, অনেক অনেক জুতো ধরে। এরপরে বাড়ির নামটাকে দেখিয়ে দাও সবাইকে, বৃন্দাবন, সৌম্যবান, প্রিয়াঙ্কা। এখানে খাটু শ্যামজির বানের চিহ্ন দেখুন। আর পুরো জুম করে বন্ধুদের দেখাও। অনেকেই না ওই ঘরের সামনে পাথর লাগায় বা অন্য কিছু করে, আমি এখানে ওয়ালপেপার দিয়েছি। মূর্তি লাগানো, এটা কলকাতা থেকে আনা, এখানে স্বস্তিক, আর এই হচ্ছে ডোর, আর এটা হচ্ছে ওয়ালপেপার দেওয়া পুরো। এখানে ক্যামেরা ইনস্টল করা, উপরে কাটু শ্যামজি, হনুমানজি, গোপালের একটা ফটো, আর এখানে নজর উতরানো একটা আছে, সাউথ ইন্ডিয়ান বাড়িতে থাকে, আর ওখানে তো ঘোড়ার নাম লাগানো। ভালো করে এটা দেখিয়ে দাও বন্ধুদের। হ্যাঁ চলো ভেতরে নিয়ে যাই বন্ধুদের, তুমি ভেতরে আগে চলে যাও। নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ অ্যাপার্টমেন্ট। তো চলুন ফার্স্টে দেখাই। ফার্স্টে এই যে ফায়ার এরিয়াটা আছে ওপরটা বন্ধুদের দেখাও। এটা উডেন করা হয়েছে, ফল সিলিং, আর এখানে একটা দেয়া হয়েছে স্পটলাইট। ভালো করে দেখো। হ্যাঁ, তারপরে এইখানে যে ওয়ালটা আছে এটা হচ্ছে এখন যে আর্টিফিশিয়াল ওয়ালগুলো হয় না, 3D ওয়াল বলে, সেটা করা হয়েছে, দেখিয়ে দাও। আর পুরো ফ্ল্যাটে আমি চেষ্টা করেছি গ্রে, হোয়াইট, গোল্ডেন, সিলভার এই টাচটা রাখার, বেশি ইয়েলো, পিঙ্ক এগুলো কমই দিয়েছি আমি। তো আপনি দেখতেই পাবেন এখানে বেশি আমি হোয়াইট, এই এটা যেমন দেখুন একদম অ্যাশ কালার। হ্যাঁ, এগুলো সব এই এই যে এটা করা আছে ওয়ালটা, এটাও কিন্তু আমি একদম পিঙ্ক কিন্তু নয়, এটা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা। আর পুরো কালারটাই করা হয়েছে এশিয়ান পেইন্টস রয়্যাল এমালশন দিয়ে। আর দেখুন এগুলো হচ্ছে সব পদ্ম, আর বাস্তু হিসাবেই ছবিগুলো রাখা হয়েছে। ফার্স্টে এইটা দেখাও বন্ধুদের, টিভি ইউনিটটা। এসব টিভি ইউনিটটা আগে দেখিয়ে দিই। টিভি ইউনিট যেটা দেখুন, এটা যেহেতু আমি রেখেছি অ্যাশ কালার, এর সাথে যে ওয়ালপেপারটা আছে এটা কিন্তু ওয়াশেবল। এটা হচ্ছে অ্যাশ কালারের ওয়ালপেপার আছে, এর মধ্যে একটু গ্লিটার আছে, হোয়াইটের শেড আছে, দেখতেই পাচ্ছেন। পুরো ওয়ালপেপারটা দেখাও, সবার খুব ভালো লাগবে। এই ওয়ালপেপারটা আপনারা যারা নতুন বাড়ি করছেন তারা কিন্তু করতে পারেন, এটা খুব সুন্দর ওয়ালপেপারটা। আর এই টিভিটা আমরা ক্রোমা থেকে নিয়েছি, নতুন টিভি। আর যে আপনারা এই ক্যাবিনেটগুলো দেখবেন না, সবগুলো হচ্ছে হোয়াইট আর মার্বেল টাইপের করা। আমি সবগুলোতেই ঢেকে রেখেছি একটা করে কভার দিয়ে, নইলে খারাপ হয়ে যাবে। আর দেখুন এখানে একটা, দুটো, তিনটে, চারটে আছে, দেখুন বক্স। এটা হচ্ছে টল, এটা আমি ওপেন রেখেছি কারণ এখানে সব স্ট্রিপ লাইট দেওয়া আছে, আর যেগুলো আর্টিফ্যাক্ট দেখছেন আমি কিছুই পাইনি, কারণ আমার যেহেতু গৃহপ্রবেশ হয়নি, সব আমাকে নিজেকে কিনতে হয়েছে, কলকাতা থেকে কিনে এনেছি। দেখুন মা দুর্গা মূর্তিটা জুম করে দেখাও বন্ধুদের। আর এইগুলো খুব সুন্দর, দেখুন এই শঙ্খ, আমরা দীঘা গিয়েছিলাম, এই শঙ্খ আমার শ্বশুরমশাই কুড়িয়ে এনেছে, এবারে দিয়ে গেল, বললো এগুলো রাখা খুব সুন্দর লাগবে। আমি এগুলোকে রাখছি, সুন্দর লাগবে বলে। দেখুন এইগুলো সব কলকাতা থেকে আনা। আর এখানে বেসিক্যালি আর্টিফিশিয়াল গ্রাস করা, সুন্দর দেখুন। এদিকে এসে এবার বন্ধুদের এই ফল সিলিংটা দেখাও। আচ্ছা আমি সোফাটা বলি, সোফাটা আগে দেখিয়ে দিই বন্ধুদের। এটা হচ্ছে সোফা কাম বেড আছে, 5 সিটার আছে। আচ্ছা, আর এটা হচ্ছে একসঙ্গে কেনা সোফা কাম বেড, এটা হচ্ছে সেন্টার টেবিল, আর দুটো হচ্ছে পাফ দিয়েছে। কালার কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যাশের সাথে গোল্ডেন করা। আর এখানে রাখা আছে বোতল, আমি একটু জল খেয়ে নিই, লাউঞ্জার, এটা হচ্ছে বোতল রাখার জন্য, জল খাই। এখানে যে বিডিং গুলো দেখছেন, আমরা টোটাল 1 2 3 4 8 8টা
বিডিং করা আছে, ইউরোপিয়ান স্টাইলে বিডিং করা, কিন্তু আমরা এটাকে খালি রাখিনি, এখানে আমরা ওয়ালপেপার দিয়েছি। ওয়ালপেপারটা আছে গোল্ডেনের সাথে হোয়াইট, আর গ্লিটারি ওয়ালপেপার, ওয়াশ করা যায় ওয়ালপেপার, অনেক সময় রং ঠং লাগবে তো এটা একটু এক্সপেন্সিভ আছে, ওই জন্য এটাতে ওয়াশেবল আছে। আর এখানে ঠাকুরের ছবি, এটা হচ্ছে বাবা মহাদেব মা দুর্গার ছবি, এখানে লোটাস, এখানে হচ্ছে একটা ওয়াটারফলস, এগুলো সব বাস্তু মেনেই করা হয়েছে, আমি একটু বাস্তু মানি সেই জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমরা যে প্লেটের এই যে একটা আর্টিফ্যাক্টস লাগিয়েছি, এটাও এরকম, এটা মিশো থেকে কিনেছি, আর বাকি যেগুলো দেখলেন ওগুলো সব কেনা হয়েছে অ্যামাজন থেকে, মিশো থেকে কেনা হয়েছে। আর ভালো করে ওয়ালপেপারটা জুম করে বন্ধুদের দেখো, আপনারা এরকম করতে পারেন, কারণ অনেক সময় ইউরোপিয়ান যে বিডিংগুলো করা হয় সেগুলোতে হচ্ছে হোয়াইট থাকে, সবসময় হোয়াইট তো ভালো লাগবে না, ওই জন্য আমরা একটু চেষ্টা করেছি যে একটু কালারফুল আনতে। দূর থেকে দেখো, ওইভাবে বোঝা যাচ্ছে না, একটু দূর থেকে করো, দূর থেকে, হ্যাঁ। আমাদের যে ফল সিলিংটা আছে দেখতে পাচ্ছেন, আমি যে কালারটা করেছি এশিয়ান পেইন্ট ট্র্যাক্টর ইমালশনের করেছি, এটা হচ্ছে গ্রে কালার, খুব সুন্দর লাগে। হোয়াইট এখন আর চলছে না সেই জন্য। এখানে দুটো ফ্যান লাগানো আছে, ফ্যানে হচ্ছে আবার এলইডি লাইট আছে, আর এখানে হচ্ছে পুরো একটা ঝাড় দেওয়া হয়েছে, ঝাড়টা আমি বিয়েতে পেয়েছি, শ্বশুরমশাই কলকাতা থেকে এনেছে। আর দেখুন লাইটটা ভালো করে দেখাও, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও বন্ধুদের। আর এই পাখিটা বন্ধুদের দেখো, লাইটটা দাঁড়িয়ে দেখো পাখিটা, এই পাখিটা কিনেছি অ্যামাজন থেকে, কি ভালো লাগছে দেখুন। আর ওই দেওয়ালটা দেখাও, ওই ময়ূরটা দেখাও। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাস্তু মেনে সমস্ত ফটো লাগানো আছে, তো সেই বাস্তু কর্নার মেনেই এখানে একটা মৎস্য আর একটা পিককের ফটো ফ্রেম লাগানো আছে। আর এইটা হচ্ছে ভিউ, দেখুন কি সুন্দর লাগছে। বাড়িতে যদি একটা সুন্দর টেম্পল না থাকে তাহলে বাড়িটা অসম্পূর্ণ হয়, আমি এটা মনে করি। যেহেতু আমি হিন্দু এবং আমি প্রচুর পূজা আর্চা করি, তো আমি সবসময় মনে করি যে পূজা অর্চনা করলে বাড়িতে যদি একটা সুন্দর টেম্পল থাকে সত্যি একটা গুড ভাইবস পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার বাড়ির টেম্পল, উডেন টেম্পল, উপরের যে ক্রেস্টটা আছে সেটাও উডেন, খুব সুন্দর। এটা গায়ত্রী মন্ত্র লেখা আছে, আর ফার্স্ট এড গ্লাস দেওয়া যাতে কিনা ভিতরের ঠাকুর বাইরে থেকে দেখতে না পাওয়া যায়। অসাধারণ সুন্দর, যে আসে তারই পছন্দ হয়। পুরোটাই লাইট করা আছে ভেতরে। এইটা হচ্ছে টেম্পল, দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে, কারণ আমার টেম্পলটা এতটা পজিটিভ ভাইবস দেয় না যে কি বলবো, মানে এসেই সবসময় মনে হয় যেন এখানে বসে থাকি। যেই আসে তারই খুব ভালো লাগে আমার টেম্পলটা, আমাকে বলে যে প্রিয়াঙ্কা খুব সুন্দর হয়েছে টেম্পল। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সোমাওর খুব পছন্দের, কারণ ক্রেস্ট আছে। এখানে 4টে চেয়ার আছে, একটা টেবিল। আমি এখানে সব সময় একটা টেবিল কভার দিয়ে রাখি, তারপর এখানে একটা কভার থাকে, এর ওপরেও রাখা থাকে, তার কারণ কি দাগ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে উঠিয়ে দেখাচ্ছি কেমন, দেখুন কাজটা দেখুন। এটা হচ্ছে হোয়াইট মার্বেল টপ ডাইনিং টেবিল 4 সিটার, আর পুরোটাই যা দেখতে পাচ্ছেন সবই সেগুন কাঠের, উডেন, কোনোটাই ইঞ্জিনিয়ারিং উড নয়, পুরোটাই সেগুন কাঠের। আচ্ছা, এখানে টেবিল টপ আছে, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে একটু নুন রেখেছি, এখানে একটু আচার রেখেছি। আর টেবিলগুলো দেখাও, আর টেবিলেরও যে কভারটা আছে সেটা আপনারা ভালো করে দেখুন, বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে একটা হচ্ছে এই একটু গ্রে, আমি বলবো না, মানে ওই বাদামি বাদামি গ্রে, আর তার সাথে হোয়াইট আর ইয়েলোর একটু কম্বিনেশন, খুব সুন্দর। দেখো, আর এইটা দেখাও, ওপরের বন্ধুদের দেখাও। ওপরে যে ফল সিলিংটা করেছি, আপনারা যখন ফায়ার এরিয়ায় আসলেন তখনও দেখেছেন ওখানে একটা উডেন করা, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া বেসিক্যালি। এখানে আমি পুরো উডেনের দিয়েছি, সঙ্গে একটা এখানে ঝাড় দিয়েছি, কারণ কি মিডলটা আমি খালি রেখেছি। এটা থাক, বন্ধুদের দেখাই, পর্দাটা একবার বন্ধুদের দেখাই। এখানে এই শিয়ার কার্টেনের এটা আছে, এটা একটা কার্টেন, ঠিক আছে। এটা কিন্তু শুধু দিলে খুব রোদ আসবে, তার সাথে কম্বিনেশন করে এইটা দিয়েছি, দুটো কার্টেন, ঠিক আছে। আর ওইটা দেখাও বন্ধুদের, এটা অ্যামাজন থেকে কেনা। দেখুন এখানে হচ্ছে মানি প্ল্যান্ট। এটা হচ্ছে বেসিক্যালি
ব্রেকফাস্ট কাউন্টার, ঠিক আছে। ব্রেকফাস্ট কাউন্টার আমি এখানেও এটা দেখিয়ে দিই। প্রত্যেকটাই আমাদের যা করা হয়েছে পুরোটাই হচ্ছে মার্বেল ফিনিশ, যে ল্যামিনেশন দেওয়া হয়েছে একটু হাই কোয়ালিটির আছে, ওয়াটার রেজিস্ট্যান্স। কিন্তু এখানে আমি সবসময় একটা করে কভার দিয়ে রেখেছি কারণ নোংরা হবে সেই জন্য। আর এই দেখুন এখানে একটা ইউনিট আছে, এখানে সব জায়গাতে লাইট আছে, খুব সুন্দর। এখানে ঠাকুরের বাসন টাসন রেখেছি, আমার কিছু সাজাগোজার জিনিসপত্র আর বাকি সব জিনিস আছে। আর ওটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিই বন্ধুদের, এটা অ্যাকচুয়ালি বার কেবিনের আছে, কিন্তু আমরা এখানে সব ওই গ্লাসগুলোকে সাজিয়ে রেখেছি। ভালো করে দূর থেকে দেখাও বন্ধুদের। এই জায়গাটা হচ্ছে আমার বাড়ির সব থেকে সুন্দর, সবাই বলে। দুটো ওয়ালে দু রকমের। এই জায়গাটাকে করিডোর বলা হয়। এখানে আমি একটা ধূপ ধুনো এসব দেওয়া হবে, খুব সুন্দর দেখতে, দেখুন অ্যানশিয়েন্ট ডিজাইনের। আর আমি যেহেতু রাধাকৃষ্ণের ভক্ত, তাই বাড়ির নামও বৃন্দাবন। আর এখানে পুরো ওয়ালপেপারটাই রাধাকৃষ্ণ, ওয়ালপেপারে একটা আলাদা ফটো আছে, দেখো কি সুন্দর। এখানে এইটা যে কালার করা হয়েছে এটা হচ্ছে স্টেনসিল পেন্ট, ইয়েলো কালার করার উপর তারপরে ম্যাপেল এগুলোই আছে। আগেকার দিনে যে জমিদার বাড়িগুলো হতো না, ওখানে এই কড়ি বর্গা থাকতো। তো আমার দেখে খুব ইচ্ছে, যে তোমার জমিদার বাড়ি নেই, তো সেই কারণে আমার ইচ্ছে ছিল যে এরকম করা। সেইভাবে আমি ডিজাইন দিয়েছি, পুরো বাড়িটা আমি ডিজাইন দিয়েছি। তো দেখে নিন, এটা কড়ি বর্গা, এর মধ্যে থেকে স্ট্রিট লাইট আছে আর দুটো লাইট এখানে দেওয়া হয়েছে। তো এই চলুন ফার্স্টেই দেখানো যাক আমাদের বেডরুমটা। ওয়েলকাম টু মাই বেডরুম। টেক্সচার পেইন্ট বলে এটা, যেটা আছে ব্রাশ পেইন্ট করা হয়েছে। মানে এগুলোতে 4-5 রকমের কালার আছে, জুম করো। এখানে দেখুন ভায়োলেট, কিছু কিছু রেড, কিছু কিছু পিঙ্ক, কিছু কিছু হোয়াইট থাকবে। বাসন মাজার জন্য যে স্কচ ব্রাইটের যে নরম জায়গাটা হয় না, সেটা দিয়ে এরকম ঘষে 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 রং করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা। তো এই ওয়ালটা আমি বলে দিলাম, অনেকে একটা ওয়ালে করে, আমি দুটো ওয়ালেই করেছি। ওই দিকের ওয়ালটা দেখাও, ওই দিকের ওয়ালটাও আমি করেছি। আমার যে বেডরুমটা আমরা ট্রাই করেছি একটু পিঙ্ক রাখতে, যেহেতু আমরা ড্রয়িং রুমটা একটু হোয়াইট গ্রে এরকম রেখেছি। এটা হচ্ছে আমার যেটা অ্যারিস্টো ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা আলাদা করে ভিডিও আমি দেবো, তাও দেখিয়ে দেবো। অ্যারিস্টো ওয়ার্ড্রপটা আমার খুব পছন্দের ওয়ার্ড্রপ, অ্যারিস্টো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ বড় করে নেওয়া আছে ভিডিওতে। এখানে ঝুমার উইথ ফ্যান, আর এইখানটা পুরোটা হচ্ছে উডেন করা, ভেতরে স্ট্রিপ লাইট, আর এখানে হচ্ছে যে ফল সিলিং এর লাইট দেওয়া। দেখিয়ে দাও পুরোটা ঘুরিয়ে বন্ধুদের। এখানে যে কার্টেনটা নেওয়া হয়েছে, কার্টেনটা একটু তুলে তুলে দেখাই। দারুণ। এখানে আমি যখন অবসর সময় পাই বসে থাকি, বলছি করি, ভিডিও আমি অনেক সময় বানাই, বা থেকে এখানেই ট্রাই করো ভিডিও বানানোর। এই দেখুন, এটা হচ্ছে একটা বেস হিটার, এটাও পিঙ্ক কালারের। আর এখানে হচ্ছে আমার সব সম্পত্তি, মানে আমার সাজাগোজার জিনিস আছে, পুরো ভরা সাজাগোজার জিনিস। এখান থেকে সাজাগোজার জিনিস টেনে নিয়ে ওখানে গিয়ে আমি সাজি। এইগুলো আর্টিফিশিয়াল যে ইয়েগুলো আছে, প্ল্যান্ট আছে, দেখো। চলুন আগে মাস্টার বেডরুমের আমার অ্যারিস্টো ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই। অ্যারিস্টো ওয়ার্ড্রপ
কোয়াইট কস্টলি, আমি বলবো না দাম কত, যাদের পছন্দ হবে তারা কিনতে পারেন। খুবই সুন্দর, আমি ডিজাইনটা দিয়েছি, তারপর আমার ডিজাইনার এটাকে ঠিকঠাক করে মডিফাই করে এইভাবে একটা শেপে এনেছে। অসাধারণ সুন্দর দেখতে। আমার ওয়ার্ড্রপটা আমি খুলে খুলে দেখাচ্ছি, ভেতরে আবার লাইটও করা আছে, স্পটলাইট দেওয়া আছে। অসাধারণ সুন্দর দেখতে, সুন্দর করে আমি সাজিয়েও রেখেছি। আপনাদের কারোর পছন্দ হলে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে ডিজাইনটা বুক করে দিতে পারেন, যেখান থেকেই করবেন, কারণ আমি সত্যিই বলছি আপনাদের খুব ভালো লাগবে। স্লাইডিং ডোর আছে, আর মিররটা কীরকম সেটা আমি দেখাচ্ছি। মিররটা আবার বাইরে বার করা যায় ভেতর থেকে। আগে আপনাদের জুম করে দেখিয়ে দিই। ওয়ার্ড্রপটা অনেকটা বড় ওয়ার্ড্রপ, অনেক, এখানে অনেক ক্লথস আপনাদের ধরবে, অনেক বড় ওয়ার্ড্রপ আছে। এইখানে হচ্ছে মিরর রাখা আছে, আমি ডিজাইন দিয়েছি, কারণ কি স্পেসটা কম, তো মিররটা কোথায় রাখবে, তার জন্য আমি ডিজাইন দিয়েছি যে মিররটা এরকম করে রাখো। এরপরে আমার ডিজাইনার দেখে শুনে ঠিক করে দিয়েছে। এটা হচ্ছে মিরর। যখন আপনারা সাজবেন তখন এই মিররটা জাস্ট ওপেন করে নেবেন, আবার হয়ে গেলে ভেতরে ঢুকে দেবেন। তার জন্য স্পেসটাও কম লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে নিন। এরকমভাবে আমি যে দাঁড়িয়ে আছি দেখুন, বা আমাকে পুরো বউ লাগছে। সোমাবো কেমন লাগছে বলো আমাকে, জোরে বলো। আর লোকে বলে কি আমি আমার বরকে দিয়ে জোর করে কথা বলে, একটু জোরে জোরে বলো, নয় লোকে আবার বলে আমি নাকি জোর করে কথা বলাই। না, ভালো লাগছে। আচ্ছা, এখানে দেখুন এই সেমি ওয়াল, এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন একটু গ্রে, যত যাবে তত এখানে, যত টাইমটা যাবে না তত এখানে এই কালারটা ফুটবে। খুব সুন্দর কালারটা। এখানে শ্রীকৃষ্ণর ফটো, আমি যেখানেই আছি সেখানে শ্রীকৃষ্ণর ফটো আছে। আর এর যে ফল সিলিংটা দেখো, ফল সিলিং এ আরেকটা লাইট আছে, ওটা জ্বালিয়ে দিই, তাহলে বন্ধুরা বুঝতে পারবে না। সিলিং করো, দেখো এটা হচ্ছে ফ্যান প্লাস ঝুমার, কারণ ঝুমার ফ্যান দুটো একসঙ্গে হয়নি, জায়গা পাইনি, তাই কারণ সেই জন্য যারাই কিনবেন এটা অ্যামাজনে পেয়ে যাবেন। এটা এটা হচ্ছে গেস্ট রুম, দেখে নিন গেস্ট রুমটা। এখানে কিন্তু অরেঞ্জ ওই জন্য বেডশিটও রাখা আছে, দেখিয়ে দিই। ল্যাপটপটা বন্ধ করি। আচ্ছা, এখানেও যে কার্টেনটা আছে, এশিয়ার কার্টেন আছে, আর তার সাথে হচ্ছে নর্মাল কার্টেন, যাতে আলোটা না আসে চোখে। দেখাও। গেস্ট রুমের কালারটা হচ্ছে অরেঞ্জের সাথে রেড কম্বিনেশনের। এশিয়ান পেন্টসের ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন। এখানে যে ওয়ার্ড্রপ আছে, স্টাডি ইউনিট আছে, যেই গ্লাসের ইউনিটগুলো আছে প্রত্যেকটাতেই ফ্লুটেড গ্লাস করা হয়েছে, আর ভেতরে স্পটলাইট দেওয়া হয়েছে যাতে জিনিসটা ওটা প্রমিনেন্ট লাগে। আর এখানে একটা লেজেস করা আছে, আর সাথে হচ্ছে ওপেন মিরর। এটা হচ্ছে আমাদের ড্রেসিং ইউনিট। আর ফ্লোরিং তো আমি বলেই দিয়েছি, পুরো ফ্ল্যাটেই আমরা চেষ্টা করেছি উডেন ফ্লোর রাখতে, এক্সেপ্ট দুটো ওয়াশরুম। তো দেখে নিন কি সুন্দর আমাদের এই রুমটা। আর এখানে যে ফল সিলিং আছে ব্লু কালারের করেছি লাইট, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ফ্যান উইথ ঝুমার। আচ্ছা, এই ভেতরগুলো দেখাই। এই দেখুন সমস্ত এখানে লাইট লাগে। এই যে কাঁচগুলোকে বলে ফ্রুটেড গ্লাস। ফ্রুটেড গ্লাসের এই কাঁচ আমাদের যে এই যে রুমটা গেস্ট রুম, এখানে সব ফ্রুটেড গ্লাস করা আছে, সবগুলো ফ্রুটেড গ্লাস। এটাও ফ্রুটেড গ্লাসের, দেখতেই পাচ্ছেন ফ্রুটেড গ্লাসের। এটা আমি ভেতরের একটা ছবি আমি দিয়ে দিয়েছি, ভিডিও আছে, এর মধ্যে লাইট আছে, তার ভিডিও আমি আবার অ্যাড করে দিচ্ছি। খালি সরে যাচ্ছে, দেখুন এটা ভালো লাগছে, এটা খালি সরে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা দেখিয়ে দাও। এটা হচ্ছে একদম নস্টালজিক ব্যাপার, মাঝে মধ্যে আমরা এই রুমে শুই বলে। এখানে হচ্ছে কলকাতার দুটো বিশিষ্ট জায়গার ফটো, আমরা বেহালা থেকে কিনেছি। এই রংটা দেখাও, পুরো রেডের সাথে কি সুন্দর অরেঞ্জ। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, ঠিক দেখেছেন। এখানে কিন্তু সুন্দর একটা বাথটব আছে। আমি বলেই দিয়েছিলাম স্পেস কম, কিন্তু বাথটব বানাতে হবেই, তো সেই মতো বাথটব বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি ট্রাই করেছি যে ট্যাপগুলো নেওয়া হয়েছে সেটা একটু গোল্ডেন কালার রাখার, তাই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার। আর এখানে দুটো ইউনিট বানানো হয়েছে, একটা দেখতে পাচ্ছেন টল ইউনিট, আর একটা যেহেতু টেবিল টপ করা হয়েছে টেবিলের তলায় ইউনিট বানানো হয়েছে। খুব সুন্দর দেখতে, আপনি ভালো করে দেখে নিন। আর এটা হচ্ছে যে মিররটা আছে, এটা হচ্ছে কালার চেঞ্জিং, 3 রকমের কালার আছে, আমি অ্যামাজন থেকে কিনেছি, আপনারা পেয়ে যাবেন অ্যামাজনে, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে আমাদের
কমন ওয়াশরুম, এটাও খুব সুন্দর, এখানেও টেবিল টপ করা হয়েছে। এখানে ট্রাই করেছি একটু ব্ল্যাক আর গোল্ডেন রাখার, এখানেও টেবিল টপ আছে, এখানেও একটা ইউনিট রাখা হয়েছে কভার আর একটা ছোট ইউনিট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে যেটা ডোর করা হয়েছে, যেটা শাওয়ার এরিয়া, ফুল ডোর করা হয়েছে। ভেবেছিলাম হাফ করব, তারপর আমি প্ল্যান করে দিলাম যে ফুল ডোর করতে। তো এটা হচ্ছে ইউনিট, দুটো ইউনিট, আর এটাও কালার চেঞ্জিং মিরর আছে, 3টে কালার আছে, এটাও অ্যামাজন থেকে আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর। আর এটা হচ্ছে বাদিং এরিয়া, এখানে ফুল ডোর করা আছে, আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এটা যেটা শাওয়ারটা আছে, এই শাওয়ারটা হচ্ছে ওয়ালের সাথে ওয়াল মাউন্ট শাওয়ার আছে। তো যদি কারোর পছন্দ হয় করতে চান, যখন ফ্ল্যাট তৈরি হচ্ছে একদম কনস্ট্রাকশন টাইমেই বলে দেবেন, আদারওয়াইজ আমাদের কিন্তু পাথর ফাটিয়ে তারপর করতে হয়েছে, কারণ এটা জেনারেলি আলাদা করে লাইন করে করতে হয়, সেই জন্য। এটা হচ্ছে ওয়াল মাউন্ট আছে, খুব সুন্দর দেখতে। 6টা শাওয়ার সিস্টেম আছে এতে। চলুন কিচেনটা ঘুরিয়ে আনা যাক। কিচেন তো মেয়েদের সবথেকে পছন্দের জায়গা হয়, ঠিক বলেছেন। আমি সুন্দর করে কিচেন আমি সাজিয়েছি, কিচেনে অনেক আমি ইউনিট করেছি, দেখতেই পাচ্ছেন সব লাইট দেওয়া আছে, লাইট প্রচুর দিয়েছে, দেখতে বেশ ভালো লাগে। কিচেনটা আমি ট্রাই করেছি হোয়াইট গ্রিন কম্বিনেশনে রাখার। আর এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন, মাল্টি সিঙ্ক বলে, দোকানে গেলে পেয়ে যাবেন, আপনারা অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন, খুব ভালো, এখানে অনেক ফ্যাসিলিটি আছে। আর দেখুন আমি লাইটটা আপনাদের দেখাচ্ছি, এইভাবে লাইট লাগানো হয়েছে, ক্যাবিনেটের ভেতরেও লাইট আছে। তো এখানে আপনারা যেটা মেনলি আমি করেছি, সেখানে ক্যাবিনেটের সংখ্যা অনেকগুলো করেছি, কারণ বাসন টাসন রাখতে সুবিধা হবে সেই কারণে। এটা হলো রোলিং শাটার, যে নতুন ইন্টেরিয়ার করছেন রোলিং শাটারটা কিন্তু রাখবেন, খুব এসেন্সিয়াল। এখানে আপনারা সব আপনার যে ইলেকট্রনিক্সের জিনিস আছে রাখতে পারবেন, আর প্লাগ করে নেবেন যাতে সুবিধা হয়, বারবার করে নামাতে ওঠাতে না হয়, ওখান থেকেই করে নিতে পারবেন রোলিং শাটার। আর যাই দেখতে পাচ্ছেন কিচেনে ম্যাক্সিমামই নতুন কেনা হয়েছে। ফ্যানও লাগানো আছে, কারণ গরম লাগে অনেক সময় রান্না করতে গেলে, তো ফ্যানটা অন করে দিই, সুবিধা হয়। তো চলুন আপনাদের ক্যাবিনেটগুলো দেখাই। রঙটা দেখুন, খুব একটা গ্রিন নয়, গ্রিনিশ টাইপের, খুব সুন্দর দেখতে। আর দেখতেই পাচ্ছেন জিনিসটা আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে বলে, আর বলবেন কেমন লাগলো, অনেস্ট রিভিউ দেবেন কিন্তু। এই দেখুন, এটা হচ্ছে ক্যাবিনেট। আর নিচে, আর আমাদের যে ফ্ল্যাটের ফ্লোর যেটা করা হয়েছে, উডেন ফ্লোরিং করা হয়েছে পুরোটা, শুধু 2টো ওয়াশরুম বাদে সব উডেন ফ্লোরিং করা হয়েছে, দেখতেও সুন্দর লাগে আর ঠান্ডাও লাগে না। কিচেনে আমরা নর্মাল ল্যামিনেশন দিইনি, কিচেনে আমরা অ্যাক্রিলিক শিট দিয়েছি, বোথ টপ ইউনিট বটম ইউনিট বোথ আমরা অ্যাক্রিলিক দিয়েছি। ফাইনালি ব্যালকনিতে নিয়ে চলে এসেছি, 10th ফ্লোর আমাদের, পুরো ভিউটা এরকম, দেখতেই পাচ্ছেন সুন্দর। এখন 8টা বাজে, 8 PM। ব্যালকনির একটা ওয়াল আমি রেখেছি ব্রিক ওয়াল, খুব সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন আমি পুরোটা দেখাচ্ছি। আর ওপরে এগেন আমি উডেন রেখেছি, খুব সুন্দর লাগে। আর একটা এখানে ঝাড় লাগিয়েছি, ভালো লাগছে বলে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর ফ্লোরিংটা রেখেছি আর্টিফিশিয়াল গ্রাস, আর এখানে 2টো চেয়ার একটা টেবিল রেখেছি। এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে সুন্দর কর্নার, আমার ব্যালকনি। তো ব্যালকনি থেকে পুরো দেখা যাচ্ছে, যেহেতু আমাদের 10th ফ্লোর, ব্যালকনি থেকে ভিউটা পুরো দেখিয়ে দাও বন্ধুদের, সব দেখা যাচ্ছে। উডেন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন ডিজাইনটা উডেন,
দূর থেকে বন্ধুদের এটা দেখাও, পুরো রেড ব্রিক ওয়াল, ওর ওপর একটা মিরর রাখা হয়েছে। সৌম্য বলে ভূতের এখানে মুখ দেখবে, তার কারণ কি এখানে আমাদের কারোরই মুখ দেখা যায় না উঁচুতে। আর এখানে এই কালী পুজোর সময় লাগিয়েছিলাম এই স্টার লাইটগুলো, ওই জন্য আর খুলিনি, এটা থাক। আর এখানে একটা উইঞ্চের এরকম লাগানো। আর এইটা দেখাও কি সুন্দর, এইটা হচ্ছে এখানে পুরো উডেন, বাড়িতে উডেনের অনেক আপনারা জিনিস দেখতে পাবেন। ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার, জয় হিন্দ।